চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। গত 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। নিম্নচাপের জেরে রাজ্যে বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, শনি এবং রবিবার রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আগরতলা হাওয়া অফিস। কেমন থাকছে পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার উইকেন্ডে ঝড় বৃষ্টির তুমুল পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে দাঁড়িয়ে যদি বলি, শনি এবং রবিবার এই বৃষ্টি সর্বাধিক হারে হবে। বেশ কিছু জায়গায় তার প্রভাব রয়েছে, কারণ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দাঁড়িয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের উপর, আর যার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গে। তার সাথে উত্তর পূর্ব ভারতেও এর প্রভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হবে। বিশেষ করে উইকেন্ডে এই যে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে রাজ্যের হাওয়া অফিস জানাচ্ছে যে শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। এবং তার সাথে তোমার এই যে অক্ষরেখার কথা বলা হচ্ছে, যে অক্ষরেখাটি তোমার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রয়েছে, অন্যদিকে এই একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বাংলাদেশ এবং তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘোরাফেরা করছে। যার জেরে তোমার ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখার ফলে এই যে জোড়া প্রভাব, এই জোড়া প্রভাবে এক প্রকার বৃষ্টি পরিলক্ষিত হবে বা হচ্ছে। বিশেষ করে রাজ্যের হাওয়া অফিস এও জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যেই তোমার রাজ্যের জন্য হলুদ সতর্ক বার্তা থাকছে। বিশেষ করে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগামী 13 তারিখ পর্যন্ত, যেখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায়। সেই ইঙ্গিতই কিন্তু দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তার সাথে আগামী 15 তারিখ পর্যন্ত নিম্নচাপের এই বৃষ্টি জারি থাকবে বলেও আগরতলা হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল থেকে নিম্নচাপের এই বৃষ্টির জেরে নেমেছে অনেকটাই নিচে, 30 ডিগ্রির নিচে নেমে গেছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তোমার 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার সাথে বাতাসের তোমার যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ রয়েছে 90% এবং সর্বনিম্ন রয়েছে 74%-এর কাছাকাছি। ইতিমধ্যে গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে, তাতে করে গোটা রাজ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, এবং এখনো পর্যন্ত তোমার বৃষ্টিপাতের ক্ষেত্রে সিপাহীজলা এবং দক্ষিণ জেলাতে বৃষ্টিপাত হয়েছে সব থেকে বেশি। এরপরে উত্তর জেলায় এবং তার সাথে ঊনকোটি রয়েছে। পশ্চিম জেলায় যে বৃষ্টিপাত সেটি তুলনামূলক কোথাও গিয়ে একটু কম রয়েছে। তবে আজকে সকাল থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত এক প্রকার বলা যায় যে উইকেন্ডে এবার এই বৃষ্টি যে হতে থাকবে এবং মেঘলা আকাশ থাকবে আগামীকালকেও, সে কথা কিন্তু জানিয়ে দিচ্ছে এই মুহূর্তের হাওয়া অফিস। তবে তার সাথে যদি এবার একটু দেশের কথা বলি, দেশে একইভাবে তোমার এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। আবহাওয়া দপ্তরের যে হাইলাইটস, তাতে করে বলা হচ্ছে যে অসম থেকে শুরু করে বেশ কিছু উত্তর পূর্বের রাজ্যেও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে তোমার নবী মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধ থাকতে পারে, এবং এই সপ্তাহ আনতে এই বৃষ্টির পরিমাণ বেশি লক্ষ্য করা যাবে। বিশেষ করে পাহাড়ের দিকে তোমার বৃষ্টির পরিমাণ থাকবে কিছুটা হলেও বেশি, সে কথাই কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। তবে অন্যদিকে দাঁড়িয়ে তোমার যদি আমি উত্তরবঙ্গের কথাও যদি বলি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং বা আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই যে অংশগুলি রয়েছে, সেখানে একটা ধস নামার আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সাথে দৃশ্যমানতা কোথাও গিয়ে একটু কমতে পারে। নিচু এলাকাগুলো সাময়িকভাবে জলমগ্ন হতে পারে, এবং আগামী 6 দিন পর্যন্ত এই ধরনের প্রভাব থাকতে পারে, সেই ইঙ্গিত কিন্তু দেশের মৌসুম ভবন এই মুহূর্তে দিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে। টানা বৃষ্টি না হলেও নিম্নচাপের জেরে বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে আগামী কয়েকদিন। গত 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে নিম্নচাপের জেরে এমনটাই হাওয়া অফিস বলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।